এই প্রথমবার মাটনের রেসিপি নিয়ে হাজির আমি নন্দিনী, আর আপনারা দেখছেন বেটার টেস্ট, টেস্টি রান্নার সেরা ঠিকানা। বাড়িতে তো আমরা খাসির মাংস আলু দিয়ে রান্না করেই থাকি, তো তারই সঠিক ও নিখুঁত পদ্ধতি আজ আমি করে দেখাবো, কিন্তু প্রেসার কুকার ছাড়াই। তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনের অল সিলেক্ট করতে ভুলবেন না, না হলে সমস্ত রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন না। একটা তাওয়ায় 6টা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ গোটা ধনে ও 1 চামচ গোটা জিরে হালকা গরম করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এইরকম অবস্থায় 4টে কাঁচা লঙ্কা ও একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে পেস্টটা তৈরি করছি। বারোশো গ্রাম খাসির মাংসের মধ্যে 1 চামচ লবণ, 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 বানানো মশলাটা ও 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব একটা গোটা সুপারি। সুপারি খাসির মাংস সুসিদ্ধ করতে সাহায্য করে, এর জন্য টেস্টের পার্থক্য ঘটে না। 2টো তেজপাতা ভেঙে দিয়ে মাংসটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখাতে হবে। তারপর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আবারও মাখান। তেল পরেই দেবেন, নইলে ম্যারিনেড মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে না। আধ ঘন্টা পরে একটা কড়াইতে আধ কাপ সর্ষের তেল গরম করে নেব। দুটো চন্দ্রমুখী আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, 4টে ছোট এলাচ ও 4টে লবঙ্গ। চারটে পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে অর্ধেক ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। সেই সঙ্গে বাকি অর্ধেক পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কষাতে থাকুন।
দেখবেন মাংসের জলটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। কষাতে থাকুন মিডিয়াম ফ্লেমে। প্রয়োজন হলেই মাঝখানে ফুটন্ত জল দিতে হবে, ঠান্ডা জল একদম দেবেন না। সেভেন্টি 70% হয়ে গেছে, হাতা দিয়েই কেটে যাচ্ছে। এবার পরিমাণ মতো গরম জল ও ভাজা আলুগুলো মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। চন্দ্রমুখী আলু বলেই এখন মেশালাম, নইলে কষানোর মধ্যেই আলুগুলো দিয়ে দিতে হতো। এখন 1 চামচ ঘি দিয়ে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঘি অবশ্য নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল।
ফ্লেম বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল খাসির মাংস। আলু ও মাংস কেমন সিদ্ধ হলো চলুন দেখি। দুটোই হালকা প্রেসারে ভেঙে গেল, তার মানে খুবই ভালো সিদ্ধ হয়েছে। এই রান্নাটা করতে সময় লেগেছে ঘন্টা দেড়েক। আপনারাও বানান আর কমেন্ট করে জানান। ভালো খান, সুস্থ থাকুন।